আবারও চলে এলাম ভাবাদিঘিতে ভিডিও করতে। আজ 25শে জুলাই শনিবার সকাল 5টার সময় এসেছি ভিডিও বানাতে। চারিদিকে নিস্তব্ধতা, আর এই ঘর বর্ষার মধ্যে ভাবাদিঘির ব্রিজের কাজ ক্রমশ অনেকটাই এগিয়ে গেছে। দেখুন, ভাবাদিঘিতে কিন্তু এখনও জল সেরকম হয়নি, সবুজ ঘাসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই দূরে স্কুল, পুরাতন স্কুলটা রয়েছে এখনও, কিন্তু নতুন স্কুল তৈরি হচ্ছে দোতলায়। কাছে যাব আর আপনাদেরকে আমি এই দক্ষিণ দিকে দাঁড়িয়ে, মানে ভাবাদিঘিতে এসে পাড়াতে দাঁড়িয়ে পুকুরের পাড় থেকে, মানে ভাবাদিঘির পাড় থেকে আপনাদের এই ফুটেজ তুলে ধরছি। এই সাইডটা আমি আসি এই পশ্চিম দিক ধরে গ্রামের ভেতর দিয়ে, এই ব্রিজ দিয়ে এসে ঠিক এই দিঘির পাড়ে, মানে দক্ষিণ দিকে দাঁড়িয়ে যেদিকে ভাবাদিঘি গ্রাম, সেখান থেকে আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরছি। এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন। সামান্য জুম করব, বেশি জুম করব না। যদি কামারপুকুর থেকে ধরা যায়, এই প্রথম এখান থেকে ব্রিজের সূত্রপাত, পরপর 9টা গোল খুঁটি হয়ে চলে যাচ্ছে স্কুলের পিছনের দিকে, ওখানে শেষ হচ্ছে ব্রিজ। দেখুন, এই তার দৃশ্য। তো চলুন আর একটুখানি আগিয়ে আপনাদের ভিডিও তুলে ধরি। এটা কামারপুকুর দিক থেকে এলে প্রথম ব্রিজের সূত্রপাত এখানে, আর এখানেই হচ্ছে ভাবাদিঘির পাড়ে কামারপুকুর থেকে আসা প্রথম বক্স ব্রিজ। তো চলুন আর একটু এগিয়ে যাই। ওই দিকটা করে আমি ঠিক ওখান থেকে শুরু করেছি ভিডিওটা, আর এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন ওই যে কামারপুকুর থেকে আসা প্রথম যে বক্স ব্রিজ ওখানে। আর এখান থেকে শুরু হচ্ছে ব্রিজের সূত্রপাত বললাম। আর এখান থেকে স্পষ্ট বুঝতে পারছেন আমি কিন্তু ভাবাদিঘির একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আরও স্পষ্ট করে আপনাদের তুলে ধরতে পারছি। আর হ্যালোজিনগুলো জ্বলছে, রাত্রে নিশ্চয়ই কাজ হয়েছে। আর আপনারা আমার এই ছবি দেখে আপনাদের মোবাইলে অনুভব করতে পারছেন যে কাজ কতটা এগিয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে গ্রাম। আমি যখন প্রথম ভাবাদিঘিতে ভিডিও করতে আসি, এই ভাবাদিঘির পাড়েতে প্রচুর কলা গাছ। দেখুন, ওই পূর্ব দিকে স্কুল, আর এই পরপর, আর স্কুলের পিছনেই কিন্তু শেষ হচ্ছে এই ভাবাদিঘির ব্রিজ। মোট 11খানা পিলারের দ্বারাই নির্মাণ করা হচ্ছে এই ভাবাদিঘির ব্রিজ। ভোরের দৃশ্য এক অসম্ভব সুন্দর আর তুলে ধরছি। আর এখানে দেখুন, পাড়ার সব অতিথিরা আমাকে স্বাগতম জানাচ্ছে চিৎকার করে। এই যে সব বসে আছে, যে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। এই হচ্ছে দৃশ্য। আজ 25শে জুলাই শনিবার সকাল 5টার সময় এসেছি, আপনাদের তুলে ধরছি এই ভাবাদিঘির কাজের ভিডিও। তো আমি আরও একটু এগিয়ে যাব, ঠিক যেখানে শীতলা মায়ের মন্দিরটি আছে, মা শীতলার ওখানটাতে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। ওই যে মা শীতলার মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, এই গ্রাম। আমি অনেকটা এগিয়ে এলাম। আমি প্রথম শুরু করেছি পশ্চিম দিকে, একদম ভাবাদিঘির শেষ প্রান্ত থেকে, ঠিক ওই কোণটাতে যেখানে দুর্গাপুজো হয়, যেখানে ব্রিজটা দেখলেন। আরও অনেকটা এগিয়ে এলাম পূর্ব দিকে। এই সকালের দৃশ্য আপনারা দেখুন। জুমটা একটু আমি বাড়াবো, তাহলে আরও কষ্ট করে বুঝতে পারবেন। আপনারা অনেক দূর থেকে দেখছেন, তাই একটু ধীরে ধীরে আপনাদেরকে এই ব্রিজের কাজের
যে পিলারগুলো হয়েছে সেইগুলো আপনারা দেখুন কষ্ট করে। একটু কুয়াশাময় আছে, যেহেতু বর্ষার সকাল, দূরে হালকা কুয়াশা। আর এই স্কুলের পিছনেই শেষ হচ্ছে এই ব্রিজের কাজ। আর ঠিক এই পূর্ব দিকে বাবাদিঘির শেষ প্রান্তে এখানে একটি ছোট্ট দোকান আছে। সমস্ত যারা এই ব্রিজের কাজের সঙ্গে যুক্ত সকালবেলা এখানে চা টিফিন করে তারা কাজে যুক্ত হয়ে যান। দেখুন, আমিও অনেক সময় বার করে ভোরের দিকে এসে আপনাদেরকে ভিডিও তুলে ধরছি, দেখে নিন। আস্তে আস্তে ক্যামেরা ঘোরাচ্ছি। কাছে যাওয়া তো নিষেধ, তাই দূর থেকেই আপনাদেরকে এই কাজের নমুনা তুলে ধরছি। আপনারা অনেক দূর থেকে দেখছেন, অনেক আশাবাদী। এই বিষ্ণুপুর টু তারকেশ্বর রেল লাইন চালু হয়ে গেলে আপনাদের অনেক অনেক সুবিধা হবে। তাই আমি বিলম্বনা না করে মাঝে মধ্যে এসে এই ভাবাদিঘির ব্রিজের কাজের কতটা কি এগোলো সেটা তুলে ধরছি। আমি স্কুলের পিছনের দিকে যাব, আরও এখানটা আস্তে করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনারা ভালো করে নজর দিয়ে দেখুন। এই ব্রিজের কাজ মোট 11খানা পিলারের দ্বারাই এই ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজ চলছে। এই ব্রিজের কাজ সম্পূর্ণ হলেই যে গার্ডারের লোহার অংশগুলো ওপরে ইনস্টল করা হবে। এখনও কিন্তু কাজ বাকি আছে, তাই কাজটা চলছে। দেখতেই পাচ্ছে রডের খাঁচাগুলো বেরিয়ে আছে, নিচে সাপোর্ট দেয়া আছে, এইটুকুই। এবার আমি যাব ওই স্কুলের দিকে। আর আমি যেখান থেকে শুরু করেছিলাম মা শীতলার মন্দির দিয়ে, এখানে ঘুরিয়ে শেষ করছি, স্কুলের দিকে যাব। এই হচ্ছে মা শীতলার মন্দিরের চূড়াটা ভাবাদিঘি। ওই আমি দক্ষিণ দিকে ভাবাদিঘি গ্রামের ওই বাঁশতলা দিয়ে এলাম, দেখতে পাচ্ছেন আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওইদিকে দেখুন সুন্দর বাঁশ গাছের নিচে একটি গরুর গাড়ি। ভাবাদিঘি গ্রামটা সত্যি অতি সুন্দর, যা প্রশংসনীয়, মুগ্ধ করার মতো। আর এই তাল গাছের এখান থেকেই গোঘাট থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনটা এখানেই সম্পন্ন হয়েছে। ওই দূরে দেখুন সিগন্যালের আলো দেখা যাচ্ছে, জুম করে দেখায়। ওই দূরে দেখুন, দেখতে পাচ্ছেন, ওটা সিগন্যাল আলো। এত রেল লাইনের ধারে বসানো হয়েছে। আর এই যদি পূর্ব দিকে ধরা হয়, এখান থেকে ব্রিজের প্রথম শুরু, বললাম স্কুলের পিছনে, এখান থেকেই যাবে। আর ওই গার্ডার ব্রিজের লোহার অংশগুলো ওখানে মজুত করে রাখা হয়েছে। ভাবাদিঘির ব্রিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট হলে তবে ওই গার্ডার ব্রিজগুলো ইনস্টল করা হবে ওপরে। আর এখানে সব শ্রমিক ভাইরা, ইঞ্জিনিয়াররা এখানে আছে। আর ভাবাদিঘির স্কুলের দোতলার কাজ হচ্ছে। এই যে পিলারও হয়ে গেছে, আর সাইডে উত্তর দিকে গাঁথনিও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন, তো চলুন এবার একটু এগিয়ে যাওয়া যাক। আমি চলে এলাম উত্তর দিকে। এই যে ব্রিজের ওপরে যে গার্ডার যে লোহার অংশগুলো ইনস্টল করা হবে, এখানে কিন্তু প্রচুর মজুত করে রাখা হয়েছে। যেহেতু এখনও পিলারের কাজ, খুঁটির কাজ সেগুলো চলছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে ওগুলো ক্রেনের মাধ্যমে বসানো হবে। যেরকম পশ্চিম অমরপুরে শুরু হয়েছে, হলদি চেকপোস্টে শুরু হয়েছে ইনস্টল করার এরকম গার্ডার ব্রিজের লোহার অংশগুলো। আর দেখুন, এই দৃশ্য তুলে ধরছি। এই যে বললাম পূর্ব দিকে, এখান থেকেই শুরু ব্রিজের সূত্রপাত। মোট 11খানা খুঁটির দ্বারাই বা পিলারের দ্বারাই নির্মাণ করা হচ্ছে। আর ঠিক ওই তাল গাছের কাছে গোঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে এসেছে। আর যেটা ওখান থেকে জুম করে দেখাচ্ছিলাম, ওই দেখুন সিগন্যালের আলো ওখানে বসানো হয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে সকালের দৃশ্য, 25শে জুলাই শনিবার ভোর 5টার সময় এসেছি, আপনাদের তুলে ধরছি। দেখুন ভাবাদিঘি গ্রামের স্নিগ্ধ, ঠান্ডা, সুন্দর পরিবেশ। আজ মেঘলা আছে, কিন্তু বৃষ্টি হয়নি। আপনারা গ্রামের দৃশ্য উপভোগ করুন। রেলের তো ভিডিও করছি,
আপনারা বহুদূর থেকে দেখছেন, অনেক আশাবাদী। এই বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইনটা চালু হয়ে গেলে আপনাদের অনেক অনেক মানুষের উপকৃত হবেন। অনেক বছর ধরে হব করে হয়নি। আর যেটা বলছিলাম, দেখুন উত্তর দিকে রাখা আছে এই গার্ডার ব্রিজের লোহার অংশগুলো। ব্রিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট হলে তবে এইগুলো ক্রেনের মাধ্যমে ইনস্টল করা হবে। ওই দূরে প্রাইমারি স্কুল, আর চলে গেছে পশ্চিম দিকে কামারপুকুরের দিকে। এখন এই কাজ এখনও কিন্তু কাজ বাকি আছে, তার জন্য তো লোহার অংশগুলো তোলা হয়নি। এই দেখুন, আর ঠিক স্কুলের পিছনে আর একটা দেখুন কাজ, নিচে সাপোর্ট দেওয়া আছে। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন পরপর চলে গেছে। আর এই সবুজ রঙের এই ক্রেনটি কিন্তু প্রথম থেকেই আছে এই ভাবাদিঘির ব্রিজের কাজের জন্য। আর কামারপুকুর স্টেশনে যে মশলা মাখা মেশিনটি বসানো হয়েছে, ভাবাদিঘির কাজ সম্পূর্ণ কমপ্লিট হলে, ব্রিজের কাজ যতগুলো ঢালাইয়ের কাজ আছে সম্পূর্ণ হলে ওখান থেকে মেশিনটি সরিয়ে ফেলা হবে। ওই জায়গাটি সুন্দর করে ঢালাই করে বাড়ানো হবে, সেই কাজও চলবে। কিন্তু এখন সেখান থেকে মশলা আসছে গাড়ির মাধ্যমে এসে এই ভাবাদিঘিতে ব্রিজের কাজের ব্যবহার করা হচ্ছে। মেশিনটি খুব সুন্দর দেখতে, কিন্তু খুব দ্রুত গতিতে মশলা তৈরি হচ্ছে আর ভাবাদিঘিতে চলে আসছে। আর এই নতুন স্কুল, আর সুন্দর গ্রামের দৃশ্য উপভোগ করুন। এখানে সমস্ত ধান চারা পোতা হয়ে গেছে। আর এই দূরে যে তাল গাছগুলো দেখছেন, ওইটি হচ্ছে গোলপুর গ্রাম, অপূর্ব গ্রাম, যা এক কথায় অসাধারণ। তার সাথে সাথে আপনাদের রেলের ভিডিও করছি। আর ভাবাদিঘির পাড় দিয়ে যারা আসছেন পশ্চিম থেকে পূর্ব দিকে, এই দিক দিয়ে আসতে হবে। আর এই জায়গাটি পুরোটাই ফাঁকা থাকবে। আর ভাবাদিঘি শুরু হচ্ছে ঠিক দেখুন ওখান থেকে, ওই যে ভাবাদিঘির পাড় ওখান থেকেই শুরু হচ্ছে। ওই মাটি এই স্কুলের পাশ দিয়ে, যে স্কুলটি যেখানে শেষ হচ্ছে ভাবাদিঘি কিন্তু ওখানেই শেষ হচ্ছে। ওটা পাড়, ওইটাই পাড়, ওখানেই শেষ হচ্ছে ভাবাদিঘি। আর এই যে আকাশি রঙের যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা প্রথম দিকেই আছে, কাজ শুরু করার আগে এইগুলো সব এখানে করা হয়েছে। দেখুন এই দৃশ্য, ওই যে আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আমি আজকে বাইকে করে এসেছি, বাইকে করেই এখন আসি এই বর্ষাকালে, তাহলে সাইকেলে করে আসতাম। আর সুন্দর এই প্রকৃতিময় ভাবাদিঘির চারিদিকের দৃশ্যটাও তুলে ধরছি, যা কথায় অপূর্ব। সব ধান চারা এখানে বসানো হয়ে গেছে। আর যেটা বারবার বলছি, ওই যে লোহার গার্ডারের অংশগুলো ওখানে মজুত করে রাখা হয়েছে। যখন সম্পূর্ণ ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই লোহার অংশগুলো ক্রেনের মাধ্যমে ওপরে ইনস্টল করা হবে। এই সামনেই দেখতে পাচ্ছেন লোহার টাকচারগুলো বেরিয়ে আছে। কোনো লোহার টাকচার বেরিয়ে থাকবে না, নিচে কোনো সাপোর্ট থাকবে না। তখন কিন্তু ওই লোহার অংশগুলো বসানো হবে। তো চলুন দেখি ওপরে যদি পারমিশন দেয়, ওপর থেকে আপনাদের একটু কাজের দৃশ্য তুলে ধরবো ভাবাদিঘি। যদি ওঠার পারমিশন দেয় ওই ছাদেতে, মানে ভাবাদিঘির স্কুলে। যেহেতু কাউকে দেখতে পাইনি তাই ছাদে উঠতে পারলাম না, তাই ভাবাদিঘির একদম নিচে চলে এলাম। বলছিলাম যে এখান থেকে কিন্তু ভাবাদিঘিটা শেষ হচ্ছে এই স্কুলের পাশেই। এই দেখুন পরপর গোল খুঁটিগুলো, একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এ লোহার কোনো অংশ দেখা যাবে না, জানবেন যে কমপ্লিট। তারপর ওই গার্ডারের লোহার অংশগুলো ওপরে ইনস্টল করা হবে ক্রেনের মাধ্যমে। আর সুন্দর এই ভাবাদিঘিটাও, ওই দেখুন মধ্যিখানে জাট, যারা গ্রামের মানুষ জাট বোঝেন, পুকুর প্রতিষ্ঠার সময় এই জাটটা পোতা হয়, থেকে যায় বহু বছর। এই ভাবাদিঘি পুকুর যে কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা আমার জানা নেই। আশা করি ভাবাদিঘির যারা সিনিয়র মানুষ তারা জানতে পারবেন। আর এই দৃশ্য, তো ভিডিও আমি লম্বা করব না, এইটুকুই।
25শে জুলাই শনিবার সকাল 5টার সময় এসেছি আপনাদের এই ভাবাদিঘির কাজের ভিডিও তুলে ধরলাম। আমি দীপঙ্কর, চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আবারও আসবো আপনাদের এই কাজের ভিডিও তুলে ধরব। জানি না ভিডিও ক মিনিটের হলো, আমি দেখিনি, তবু আর একবার ঘুরিয়ে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরিয়ে আমার ভিডিও শেষ করব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আবারও আসবো, চলে যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর।